তুমি কেমনে যাও সারিয়া আজকে থেকে যাব রে আমি বাইহারা হইয়া রে আইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়া রে কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাই তুমি যাও না রে চলিয়া আল্লাহু আকবার ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়ে রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ভালোবাসার সিরাজিকে খুঁজে পেয়েছি ওরে ৪০০ টাকা দিয়েছে বলে অনেক খুশি হয়েছি ও গো আল্লাহ রহমান দেখায় নবীর দিদার ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার না যাওয়ার ব্যথা যাবে ভুলে নবী গো এই গরিবের কি বা করার আছে নবী গো এই গরিবের কি বা করার আছে আরো 100 পাইছি 500 টাকা মারা হয়ে গেছে আমাদের কাছ থেকে আরো কিছু দেবেন নি দিলে দিয়ে আলান আমার দিয়ে আলান আমার দিলে লাভ আছে কারণ আমরা হোসাইন বলে কান্দি কথা কোন ঠিক নেবে ঠিক এই এজিদের খাওয়া লাভ নাই তো এইটারে না খাওয়াই আপনি যদি একটা কুত্তরে খাওয়ান কুত্ত এই কুত্তটারে খাওয়াইলে আপনার লাভ আছে কথা কোন ঠিক নেবে এই এজিদের দুইটা দিয়ে যদি আপনি খাওয়ান চাও খাওয়ান ওই চার পয়সাটা আপনার বিফলে যাবে অতএব আমগো দিয়ে আমগো যদি দুইটা দেন শান্তি পাবেন গান গামন এরপর আপনাদের জন্য দোয়াও করবো মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা একটু দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি বলতেছিলাম আব্বারে এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির কদমের কিনারায় দাঁড়ায় আসছিলেন এরপরে ভাইয়ের কাছে গেলেন ভাইয়ের কাছ থেকে চলে আসলেন আব্বু রে এবার যখন ভাই দোয়া করে দিলেন ইমাম হোসেনকে নিয়ে বড় আদর যত্ন করে দিলেন এবার হোসেন ডাক দিয়া কয় ভাই রে তুমি আমাকে ছাইরা যাইবা ও ভাই শুনিয়া রাখো আমি তোমার প্রতিশোধ নিব আমি তোমার প্রতিশোধ নিব ইমাম হোসেন ডাক দিয়া কয় ভাই রে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই ও ভাই আমি চাই আমার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই আমার প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট আছে এ বন্ধু রে এবার ইমাম হুসাইন
নবীজির কদমের কিনারায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হয়তো আমাকে দেখা দেন, না হয় কথা দেন। এই বলে যখন ইমাম হোসেন কাঁদতেছে কাঁদতে কাঁদতে যখন নানা জানের রওজা মুবারকের গ্রিল ধইরা আব্বা ঘুমায়া পড়লো, ঘুমের ঘরে দেখে রহমাতুল লিল আলামিন নবী ইমাম হোসেনের পাশে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেনের পাশে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলে, নানা ভাই কি হয়েছে, কেন বারবার তুমি আমাকে ডাকো? ও নানু ভাই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুফা নগরী থেকে বারবার আমার জন্য চিঠি আসতেছে। ওই কুফা নগরীতে যাওয়ার জন্য আমাকে বলতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে রে আব্বা, 40 থেকে 50 হাজারের মতো চিঠি আসছে কুফাবাসী থেকে। ইমাম হোসেন এবার ডাক দিয়া কয়, নানু ভাই, ও নানু ভাই বিদায় দাও, আর সময় নাই রে নানু ভাই, আর সময় নাই, আমি চলে যাব কুফা নগরীতে। এবার ইমাম হোসেন বললে, ও নানু ভাই রে, ও নানু ভাই, তোমার হাতের মধ্যে কি দেখা যায়? ইমাম হোসেন বলে, ও নানু ভাই, তোমার হাতের মধ্যে কি দেখা যায়? ইমাম হোসেন যখন বললে, আপনার হাতের মধ্যে কি দেখা যায়, এবার ডাক দিয়া বলে, ও নাতি রে, আমার হাতের মধ্যে দেখা যায় জান্নাতি একটা বল। বলে, এই বলের মধ্যে কি আছে? বলে, এই বলের মধ্যে ওই সমস্ত মানুষদের জন্য আমি হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া আছি। হাউজে কাউসারের পানি নিয়ে আমি দাঁড়াই আছি। ইমাম হোসেন বললেন, নানু ভাই, ও নানু ভাই, এই পানিটা কাদেরকে পান করাইবেন? আল্লাহর হাবিব বলে, হোসেন রে, সেই প্রথম থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত যারা আমার হোসেনকে মহব্বত করে, ভালোবেসে, ঘুমকে হারাম করে, স্ত্রীকে আলাদা করে, বাড়ির মধ্যে খাওয়া দাওয়া বিসর্জন দিয়া, এ ফাইজুল্লাহ তুমিও তো খাওয়া দাওয়া বিসর্জন দিয়া গেলা, এ আমানুল্লাহ, এ জাকির ভাই, ও কফিল সাহেব সহ আবার সামনে ডানে বামে যারা বসে আছেন সবাই তো ঘুম বিছানা আলাদা করে দিল। ও বন্ধুরে, সবকিছুই আলোক করে দিল। কেন আলোক করে দিলা? আমার নবী বলে, যারা ওই সব কিছু দূরে রাখা আলোক কইরা আজকে তাদের জীবনের কিছু সময় কোরবানি দেওয়াই মজলিসের মধ্যে বসছে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের জান্নাতের পানি লইয়া দাঁড়াইয়া আছে। মাওলানা নেসারউদ্দিন আহমেদকে কারবালার এই আলোচনা শুনে সুরুজ আলমাই ভান্ডারে উনি তাকে 1000 টাকা পুরস্কার করেছেন। কই পাগলা কই রে, কোনটা মারহাবা। আবার আমাদের মা বোনদের মধ্যে তার কারবালার ওয়াজ শুনে মাহমুদা, আমার এক আশেক বোন, উনি তাকে 500 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহ কবুল করে বলি আমিন। মাশাআল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন খলিফায়ে গাউসুল আজম হযরত আমানুল্লাহ মাইজ ভান্ডারী তার আলোচনায় আরো 500 টাকা তাকে সম্মানিত করেছে। মারহাবা, আল্লাহ কবুল করে বলি আমিন। দেখেন, ইমাম হুসাইনের কথা বললে নাকি টিয়া পয়সা পায় না মানুষের। আমি তো দেখি বস্তা ভরে টিহারি আইবো, আইবো, খালি একটু অপেক্ষা করে। আর আমি নাম জানি না, অনেকে টাকা দিয়েছেন, এই মুহূর্তে আরো 200 টাকা দিয়েছেন, একজনে 400 টাকা দিয়েছেন। সবাই বলি মারহাবা। পীরিতি শিখাইয়া কহি গেলি লুকাইয়া, পীরিতি শিখাইয়া কহি গেলি লুকাইয়া, এখন দয়াল করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ানি, মুর্শিদ প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আজরাই, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের
জানি দয়ালের প্রেমের অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া ভান্ডারির প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। হোসেন আলী শাহর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। আবার আইসিনি একটু আইসিনি মারহাবা বলেন, আরে জোরে বলেন না মারহাবা। হ্যাঁ বন্ধুরি, এবার ইমাম হুসাইন নবীজির রওজা মুবারক থেকে বিদায় নিয়ে এবার মায়ের কাছে চলে আসছে, মা ফাতেমার কাছে। মনে আছে কতক্ষণ মনে আছে? ইমাম হুসাইন মায়ের কাছে চলে আসলো, দৌড়ে এসে মাকে সালাম দিয়ে বলে, মাগো ও মা, তোমার হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দিয়েছে। মাগো একটু দেখা দাও, তোমার হোসাইনের সাথে একটু কথা কও। তোমার হোসাইন কারবালার দিকে রওনা দিছে। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা হুসাইন রে, মুসলিম বিন আকিলকে পাঠায়া দে, এরপরে তুই কারবালার ময়দানে যাবি। কারণ মুসলিম বিন আকিল হলো প্রতিনিধি হিসাবে আগে একজনকে পাঠায়া পরিস্থিতি দেখার জন্য। বন্ধু, মুসলিম বিন আকিলকে যখন সেনাপতির দায়িত্ব দিয়া কারবালার ময়দানের দিকে পাঠায়া দিল, মুসলিম বিন আকিলের দুইটা কলিজার টুকরা সন্তান বড় সুন্দর। ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা তুমি যাইবা কুফা নগরীতে, আব্বু তুমি যাইবা কারবালার ময়দানে? বলে হ্যাঁ। ও বাবা, কুফা নগরীতে যদি তুমি যাও, আমাদের দুই ভাইকে সঙ্গে নিয়ে যাও। বলে কেন? বাবা কুফাবাসীদের হাতের লেখা বড় সুন্দর হতে পারে গো, কিন্তু তাদের তরবারির ব্যবহার বেশি ভালো হতে পারে না। চলে গেল মুসলিম বিন আকিল দুই সন্তানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরে, এবার যখন মুসলিম বিন আকিল দুই সন্তানকে নিয়ে ওখানে পৌঁছাইল রে আব্বা, সঙ্গে সঙ্গে 40,000 সৈন্য এসে মুসলিম বিন হাতের সাথে হাত দিয়া তারা বায়াতে রাসূল গ্রহণ করলো। জোরে কোন আল্লাহু আকবার। এক টানে কয় হাজার? 40,000। কয় হাজার? 40,000 মানুষ। এই মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি, এই মুসলিম বিন আকিলের হাতের সাথে হাত দিয়া বায়াত রাসূল নিলে। তারা ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল রে, আমরা আপনার মাধ্যমে দরখাস্ত করতে চাই হুসাইনের কাছে। হুসাইন যদি আসে, আমরা সবাই মিলে ইমাম হুসাইনকে মসনদের মধ্যে বসাইব, তার নেতৃত্ব চলবে, তাকে আমরা চাই, কারণ তিনি নবী জাদা। ইমাম মুসলিম বিন আকিল বলে, তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আমি ইমাম হুসাইনকে চিঠির মাধ্যমে জানাইব, ইমাম হুসাইন গো, আপনি সেই মদিনা থেকে কুফায় চলে আসেন, কারণ আপনার হাতে হাত দিয়া সবাই বায়াতে রাসূল নিতে চায়, আপনি চলে আসেন। আমি সবাইকে বলবো, ও বন্ধুরে, এবার মুসলিম বিন আকিলের কথা যখন ওই পাষাণ্ড ইয়াজিদ এই দিকে শুনতে পাওয়ার সাথে সাথে পাষাণ্ড ইয়াজিদ ওই আমিরে মাবিয়ার সন্তান এই কুলাঙ্কারে যখন শুনলো যে ইমাম মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি হিসাবে কুফা নগরীর মধ্যে আসলো, এই কুফা নগরীতে আসার পরে তার হাতে হাত দিয়া এক টানে 40,000 মানুষ বায়াতে রাসূল নিল, বায়াত গ্রহণ করলো। যদি এরকম অবস্থা হয়, তাহলে আমি ইয়াজিদের পক্ষে আর কয়েকদিনের মধ্যে কোনো লোক থাকবে না, আমি একা হয়ে যাব, আমার ক্ষমতা বিলুপ্ত হয়ে করেও হলেও আমি ইয়াজিদের খেলাফত চালু রাখতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এবার মুসলিম বিন আকিল কি সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, ও ইমাম হুসাইনের প্রতিনিধি, আমরা ইয়াজিদকে মানি না, মানতে পারি না। এই দিক থেকে ইয়াজিদ সংক্রান্ত করলো। বড় বড় কুফাবাসীর নেতাদেরকে ডাক দিল, নেতাদেরকে ডাক দিয়ে বলে, হে কুফাবাসীর নেতারা, তোমাদের সাথে আমার একটা ঘরোয়া ভাবে মিটিং হবে। ওই মিটিং এর মধ্যে কিছু কথা আলোচনা আছে। বলে কি? সমস্ত বড় বড় লিডারেরা ওই মিটিং এ অ্যাটেন্ড করলো। এবার ওই ইয়াজিদ ডাক দেয়া কয়, ও কুফাবাসীর বড় বড় নেতারা, শুনিয়া রাখো, যদি তোমরা আমাকে মসনদের মধ্যে বসাও রে, তাহলে তোমাদের চাওয়া পাওয়া, টাকা পয়সা যা কিছু দরকার সব কিছুই পাইবা। শুধু তাই নয়, আমি ইয়াজিদ যদি মসনদের চেয়ারের মধ্যে বসতে পারি, তাহলে নামাজ রোজার অত কিছু প্রয়োজন দরকার নাই, বিনা ওযুতেও তোমরা নামাজ পড়তে পারবা। কি কয়? বিনা ওযুতেও তোমরা নামাজ পড়তে পারবা, এটা আমি পারমিশন দিব। আরো কি পারমিশন দিবা? বলে মদ এবং হারাম জিনিস খাওয়া, এগুলো সব পারমিশন দিয়ে গেলাম, ওপেনে চলবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই বোনকে বিবাহ করতে পারবে, আমি এটা তোমাদের জন্য ওপেন করে দিব। সন্তান মায়ের সাথে জিনা করতে পারবে, এটা তোমাদের জন্য আমি বৈধ ঘোষণা করব। এবং এখানেই শেষ নয়, রাস্তাঘাটে দোকানপাটে যা ইচ্ছা তোমরা তাই করতে পারবা, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিব। ইমাম হোসাইন যখন ওই ঘটনার পরে কুফায় আসলো, আসার পরে বলছে, ইম্পসিবল, কোনদিন ইমাম পরিবারের হোসাইন এটা কোনদিন মেনে নিবি না। ইমাম হোসাইনের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন কোনদিন এই নিঃশংস, এই ধরনের পাপাচার ইমাম হোসাইন মেনে নিতে পারে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? ইমাম হোসাইন মসনদ চাই নাই, ইমাম হোসাইন অর্থ চাই নাই। ইমাম হোসাইন চেয়েছে নানাজির ইসলামকে, নানাজির প্রকৃত ইসলাম দিন এইটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত। আমার নানার দিন ইসলাম, এইটা জমিনের মধ্যে পরিপূর্ণভাবে কি হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চেয়েছে ইমাম হোসাইন। আর ইয়াজিদ চেয়েছে সমস্ত ধরনের খারাপ জিনিস আমি প্রতিষ্ঠাতা করব, ইয়াজিদিবাদ, এইটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রয়োজনে মুসলিম বিন আকিল সহ ইমাম হোসাইনকে হত্যা করে শাহাদাত বরণ করিয়ে দিল। প্রয়োজনে ইমাম হোসাইনকে কি করব? শহীদ করব, শহীদ করব। কিন্তু তারপরেও খেলাফতের মসনদ আমি ইয়াজিদ দখল করেই ছাড়বো। জোরে কর নাউজুবিল্লাহ। ওই ধরনের মুসলমান আমাদের বাংলাদেশেও আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? হেরা আবার নতুন ভাবে একটা ফিতনা বাইর করছে, কি জানেননি? জানেন আপনারা? হেরা আবার নতুন ভাবে ফিতনা বাইর করছে, বের করলো এইটা যে ইমাম হোসাইনের সাথে যারা মানছে, এতটুকুই যে ইমাম হোসাইনকে আমরা মানি, তবে মানলে বড় ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। কার মতো? বড় ভাইয়ের মতো। তো বড় ভাইয়ের মতো মানা কি আর ইমানের মানা, এটা কি এক হলো? এই কথা বলেন, এক হলো? মানতে হবে ওইভাবে যেমনি ভাবে রাসূলুল্লাহর সাহাবীরা আমার নবীকে মেনেছে। মানতে হবে ওইভাবে যেইভাবে হযরতে বেলাল নবীকে ভালোবাসে। মানতে হবে ওইভাবে যেইভাবে হযরতে হানজালা নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে। কথা কোন ঠিক না ঠিক? ওরে নবীর প্রেমে আজ করনি দন্ত দেয় ফেলে, আহা নবীর প্রেমে আজ করনি দন্ত দেয় ফেলে, আরে নবীর প্রেমের পাগল যারা একলা গেলে, হায় হায় নবীর প্রেমের পাগল যারা একলা গেলে, প্রেম করেছেন হযরত বিল্লাহ, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, প্রেম করেছেন হযরত বিল্লাহ,
প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। ওরে হাসুর মিজান পারি দিবে সেই প্রেমের বহলে, হাসুর মিজান পারি দিবে সেই প্রেমের বহলে। হ্যাঁ নবীর প্রেমের পাগল, বলো না নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেল। এবার নবী পাকের ইসলাম আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব, এটা হলো ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন কুফা নগরীর দিকে রওনা দেয়, এমন সময় মুসলিম বিন আকিলের বিপক্ষে ওই যে ইয়াজিদ ঘরের মধ্যে নিয়া মিটিং করলো। মিটিং এর মধ্যে বললো, যদি আমার কথা তোমরা মানো তাহলে ভালো কথা, আর যদি না মানো প্রত্যেকটা মানুষের গর্দানকে আমি আলাদা করে দিব, আলাদা করে দিব, আলাদা করে দিব। প্রতিনিধিদের লেভেলের যারা ছিল তারা বলে, আসলে যদি অবস্থা হয় তাহলে তো বিপদ, তাহলে কি করা যায়? আস্তে আস্তে করে তারা টাকার প্রলোভনে পড়ে ইমাম হোসাইনের পক্ষের যে মুসলিম বিন আকিলের সাথে 40,000 সেনা ছিল, প্রত্যেক সেনা এবার আস্তে আস্তে করে কি হয়ে গেল? বিরক্ত হয়ে গেল। মাঠের মধ্যে ডাক দিল মুসলিম বিন আকিল, এই আমার সাথে যারা ছিল তোমরা কোথায় আসো? ডানে বামে তাকায়া দেখে, এই কপিল ভাই আমার কয়েকদিনের প্রেমিক, মারহাবা কর, কয়েকদিনের প্রেমিক, একদিনের প্রেমিক, আর আরেকদিনও দেখা হয়েছিল, ওই দিন এইভাবে না। তো তিনিও আজকে খুশি হইয়া 500 টাকা কোরবানি দিয়ে গেল। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কপিল ভাইয়ের জন্য আমার একটা গান গাওয়া লাগে। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন কলি যাবর ফাটিয়া যায় রে, বলিতে তার কলি যাবর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। মহরমের 10 কি ঘটাইলেন, একসাথে কলি যাবর বলিতে তার ইমাম হাসান শহীদ হইলেন, হাসান শহীদ জহ হোসাইন শহীদ জয়নালাবদীন মন্দির হইলেন এজিদার জেলখানা। জয়নালাবদীন বন্দী হইল এজিদার জেলখানা। ময়ূরনা ময়ূরনার জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ। বসুন্ধরা থেকে আগত আমাদের হাসান ভান্ডারী নবী আশকে রাসূলের প্রেমিক হয়ে আশকে রাসূলের মহব্বতে আজকে হাফেজ মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমেদ আল কাদরি সাহেবকে আরো 500 টাকা সম্মান করলেন। মারহাবা, সকলেই বলেন মারহাবা। ভাই বাবা রে, দে দে টিহারি দিয়ে দে, আমার পকেট করে লইয়ে দেয় কেন? খুশি না বেজার? এবারে কম খুশি না বেজার? আরে আনন্দ তো এইটাই, এটার মধ্যে হাসি থাকবে, এটার মধ্যে কান্না থাকবে, এটার মধ্যে ভালোবাসা থাকবে, এটার মধ্যে প্রেম থাকবে। আমি তো আগেই বলেছি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এইটাকে সবকিছু মিলাইয়াই হলো আশিকের মিলন মেলা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আশিকের মিলন মেলাই হলো সবকিছু মিলাইয়া। যদি আপনি গোমরা হয়ে থাকেন তাইলে তো হবে না। আপনারা বলেন, আপনাদের কি খারাপ লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? আমি পরিপূর্ণ ট্র্যাজেডিটা আস্তে আস্তে কেটে কেটে আপনাদেরকে নিয়ে এখনই কারবালার ময়দানে যাব। অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছিয়ে একটু জিকির দিয়ে আমাদের মিলাদ শুরু করব। আসুন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির সিনা মুবারকের মধ্যে উঠলেন, নবীজি বলে আমি কোনদিন নামাজের মধ্যে 80 থেকে 82 বার কোনদিন সুবহানা রাব্বিয়াল আলা পড়ি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 80 থেকে 82 বার সুবহানা রাব্বিয়াল আলার ওজিফা আমি ওই দিন পড়ছি যেই দিন আমার হোসাইন আমার এই সিনা মুবারকের উপরে ছিল। কেন পড়লেন এখন আসে। জিবরাইল এসে বলে হুজুর খবরদার, আপনার গদ্দানে পাকের উপরে যিনি বসে আছেন ইনি আপনার নাতি, এটা ঠিক, কিন্তু আল্লাহ এই মুহূর্তে বলেছেন আমার নবী যেন আমার হোসাইনকে নবী পাকের গদ্দান মোবারক থেকে না নামায়। জিবরাইল কেন? বলে নবী গো, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে আপনি হোসাইনকে মহব্বত করবেন তা ঠিক, কিন্তু ইমাম হোসাইনকে নামাইতে গিয়ে যদি ইমাম হোসাইনের একটা চুল অথবা একটা পশম অথবা শরীরের একটা চামড়া ঘষা লেখে একটা টুকরো একটা ফোঁটা রক্ত মোবারক যদি জমিনে পড়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে কিয়ামত বরবা করে দিবে। আল্লাহু আকবার। আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। এবার বলেন, যদি হোসাইনের প্রেমে আল্লাহ তাআলা বলে নবী যদি নামায়া দেয় তাহলে আমি কিয়ামত ঘটাইয়া দেব, দুনিয়ার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, তাহলে হোসাইনকে কি আল্লাহ ভালোবাসে না বাসে না? জোরে বলেন, খালি নবীজি ভালোবাসছে, আল্লাহ বাসে না? এবার আমার হাবিব বলি ও জিবরাইল শোনো, আমি আজকে নামাজের সিজদার মধ্যে গিয়ে 80 থেকে 82 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়লাম। জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আসরের টাইম শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের টাইম তো ঘনিয়ে আসতেছে, আমিও তো দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ নিষেধ করেছে। কত চমৎকার কথা রে আব্বা, খেয়াল করেন। আল্লাহ নিষেধ করেছে হোসাইনকে গদ্দানে পাক থেকে না নামাইতে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? আমি তো দেখতে পাচ্ছি মাগরিবের রক্ত যদি হয়ে যায়, আপনি জামাতে যদি নামাজ আদায় না করাতে পারেন, নামাজটা হয়তো কাজা হয়ে যাবে, কি করা যায়? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল শোনো, আমার নবীকে বলে দাও ওই চন্দ্র সূর্য কার ইশারায় ডুবে আবার কার ইশারায় উদিত হয়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত হোসাইন নবীজির সিনা মোবারক থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমানের সূর্যকে নামতে দিব না। যতক্ষণ পর্যন্ত হোসাইন নবীজির কাঁধ মোবারকের মধ্যে বসা থাকবে, আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত আমি সূর্য নামতে দিব না। দিন ফুটে থাকবে, দিন ফুটে থাকবে, রাত্র কোনোদিন হবে না, মাগরিব হবে না, সূর্য ডুববে না, আসর ফুটে থাকবে, দিনের অবস্থা একভাবে থাকবে। যদি হুসাইন নেমে আসে, চন্দ্র নেমে আসবে, হুসাইন নামবে না, চন্দ্রকে আমি আল্লাহ ডুবতে দিব না। আপনি কতটা ভালো আমার আল্লাহ বেসেছিল। মা ফাতেমা বলে দুনিয়ার মানুষকে আমি আমার আলীর জন্য রুটি বানাই, ছোট্ট সময় হুসাইন আমি যখন রুটি বানাচ্ছি, আমার হুসাইনের তুলনাটা আমি অন্য হাত দিয়ে আস্তে আস্তে করে দুলাচ্ছি। আল্লাহ বলে জিবরাইল, না না, আমি সহ্য করতে পারি না, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও, ফাতেমার সুরত ধরে যাও, ফাতেমার সুরত ধরে যাইয়া আমার হোসাইনের দোলনাটা তুমি জিবরাইল দুলাইতে থাকো। সুবহানাল্লাহ।
আর জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধু শুধু তাই নয়, নবীজি আমার মসজিদের মধ্যে একটি সময়ে হযরত হুসাইন, আমি কয়টা আলোচনা করব রে আব্বা, মাথার বেরেনে করে ওইটা কইয়া ওইটা কয়া, না হয় এইটা বল, কোনটা বইলা যে আপনার অন্তরের মধ্যে আব্বা আমি শান্তি দেব, আমি বলতে পারি না। তবে আমার মন বলে যেটাই বলি আপনাদের শুনে হয়তো একটু আরাম লাগে, কথা বলেন ঠিক কিনা? নবীজি মসজিদে মেম্বার শরীফে নববী আর হারামের মধ্যে বসা, এমন সময় হুসাইন আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিবরাইল মসজিদে নববীর মধ্যে যাও। বলে আল্লাহ কেন? বলে এখানেও আমি ইমাম হুসাইনের মর্যাদা আমি বাড়ায়া দিব। ইমাম হুসাইন নবীজির কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলে নানু ভাই আমার এই মুহূর্তে আঙ্গুর ফল খেতে মন চায়, আঙ্গুর ফল খেতে মন চায়, আঙ্গুর ফল খেতে মন চায়। আল্লাহু আকবার। নবী আমার বলে নানু ভাই আঙ্গুর ফল খেতে মন চাই? বলে হ্যাঁ। বলে আঙ্গুর ফল তুমি খাইবা, এই মুহূর্তে আমি আঙ্গুর ফল কই পাইব? হুসাইন বলে কোথায় পান্তা জানি না, আমার আঙ্গুর ফল খেতে মন চায়, আমি আঙ্গুর ফল খেতে চাই। আঙ্গুর ফল দেওয়ার ক্ষমতা নবীজির আছে না নাই? এ বন্ধু, যেই নবী বছরের শুরুতে চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ হয় কি হয় না? এই চন্দ্রগ্রহণের নামাজ পড়ার জন্য নবীজি দাঁড়িয়েছে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে। ও বন্ধু, এমন সময় নবীজি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, সাহাবীরা খেয়াল করে তাকায় দেখে নবীজি বারবার হাত ছেড়ে দিচ্ছে, নামাজের মধ্যে হাত ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাত ছেড়ে দিচ্ছে বারবার করে। কিছু সাহাবীরা ওই নামাজের মধ্যে নবীজির দিকে দৃষ্টি চলে গেল। নবীজি বলে ব্যাপার কি? সাহাবীরা বলে ঘটনা কি? বিগত দিনে কোনোদিন তো এইভাবে নবীকে নামাজের মধ্যে হাত ছাড়তে দেখি নাই, ব্যাপার কি? আপনাদের খারাপ লাগেনি? 5 মিনিট একটু অপেক্ষা করেন আব্বা, 5 মিনিটের মধ্যে আলোচনা করতে আসতেছি। নবীজি বললেন আমি এভাবে নামাজ আদায় করতেছি, বারবার আমি হাতটা ছেড়ে দিচ্ছি। ওই সময় সাহাবীদের মনের মধ্যে একটা হুড়গোল শুরু হয়ে গেল। সাহাবীরা নামাজের মধ্যে কিছু বলবে না, সাহস তো নাই, নামাজের পরেও বলতে সাহস পায় না। আর আমাদের সমাজের মধ্যে যদি এই সরকার বাড়ির ইমাম সাহেব যদি নামাজের মধ্যে একটা অক্ষরে ভুল করে, পিছন থেকে একজনে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কারণ কি? ওরা ভুল করছে, পিছন থেকে মুসল্লিরা লোকমা দেওয়া শুরু করছে। লোকমা যদি হুজুরের না হয়, তার নামাজের মধ্যে ওই মুসল্লি চিত্তে যাইয়া লোকমা দেয় আল্লাহু আকবার। তার মানে বুঝায় হুজুর আপনার এতবার আমি লোকমা দিচ্ছি, আমি লোকমা লন না, আপনি কিসের নামাজ আদায় করাচ্ছেন? এই জন্য জোরে লোকমা দিয়া হুজুরের ঠাড়ালে দিয়া বোঝাই যে আপনার আমি লোকমা দিচ্ছি, আপনার নামাজে ভুল হয়েছে। কথা কম ঠিক নেবে ঠিক। এমন ধরনের মুসল্লি আমাদের